Hey guys, welcome back to my channel Angelic Divine 1111. তোমরা এখনো অবধি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং এইভাবেই আমার পাশে থাকো। এবং যারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যে রিডিংটা করব বা যেটা করার ইচ্ছা আছে, যেটা আমার মনে হলো, সেটা হচ্ছে যে এই যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এই যে তোমাদের মধ্যে কথা বন্ধ, এই যে এতটা ডিস্টেন্স তোমাদের মধ্যে, ইজ ইট আ কার্মিক রিলেশনশিপ নাকি এটা একটা সোলমেট রিলেশনশিপ, সেটা আমি একটু দেখার চেষ্টা করব। তো প্রথমেই যেটা নেব সেটা হচ্ছে তোমাদের দুজনেরই আমি এনার্জিটা আগে দেখে নেব, রাইট? তারপরে আমি দেখব ইজ ইট আ কার্মিক রিলেশনশিপ না ইজ ইট আ সোলমেট রিলেশনশিপ, রাইট? তো চলো প্রথমে আমি আমার কালেকটিভস যে তার এনার্জি নেব এবং তারপরে তার মনের মানুষের আমি এনার্জি নেব, রাইট? এবং সেই এনার্জি দেখো কনফার্মেশন, এবং সেই এনার্জি যদি মিলে যায় তোমাদের সাথে তাহলে বুঝবে এই রিডিংটা তোমাদের জন্য কেমন। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ আমাকে বলো আমার যারা কালেক্টিভস তাদের এই মুহূর্তের কি এনার্জি। প্লিজ আমাকে বলো আমার যারা কালেক্টিভস তাদের এই মুহূর্তের কি এনার্জি আছে। প্লিজ আমাকে দেখাও ইউনিভার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার তিনটে কার্ড আমার নেওয়া হয়ে গেছে। আমার কালেকটিভসদের এনার্জি কি আছে সেটা আমার কাছে চলে এসেছে। এবার আমি তোমাদের যিনি মনের মানুষ তার কি এনার্জি সেটা নেব, রাইট? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা কালেকটিভস তাদের মনের মানুষের এখনকার কি এনার্জি আছে, তারা এখন কোন এনার্জিতে বিলং করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তো প্রথমে চলো আমরা এনার্জিটা আমরা আগে চেক করে নিই, রাইট? প্রথমে আমি যেটা দেখছি সেটা হচ্ছে তোমাদের যারা আমার কালেকটিভ তাদের এনার্জি। ওকে, দেখো তিনটে কার্ড এসেছে। ফ্রেন্ডশিপ, আন্ডারস্ট্যান্ডিং, ট্রান্সফরমেশন, রাইট? তোমরা এখন যে এনার্জিতে আছো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুত্ব চাইছো এবং এখন তোমাদের এনার্জি হচ্ছে তোমরা এখন অনেকটা বুঝতে শিখেছো বা বুঝছো সিচুয়েশনটা কোথায় কিভাবে দাঁড়িয়ে আছে, কোথায় কার ভুল, কনফার্মেশন কোথায় কার ভুল, এবং আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি টু ডিপ কানেকশন। তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে এসেছে এবং তোমরা এই ফ্রেন্ডশিপটাকে আবার ফেরত পেতে চাইছো এবং তোমাদের মধ্যে কিন্তু একটি ট্রান্সফরমেশন এসেছে, ঠিক আছে? ট্রান্সফরমেশন ইজ দ্য সোল ইভলিউশন, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এনার্জি। এবার চলো দেখে নিই তোমার মনের যিনি মানুষ তার কি এনার্জি। ব্যালেন্স, সেফটি, প্রসপ্যারিটি। ফাইন্ড ব্যালেন্স টু মেনটেন হারমোনি ইন এ রিলেশনশিপ। তোমার যিনি মনের মানুষ তিনি হয়তো বুঝতে পেরেছেন যে তার এই রিলেশনশিপের ক্ষেত্রে কোথাও নিশ্চয়ই কোনো ব্যালেন্সের প্রবলেম ছিল, যেটা কিন্তু এখন উনি অনেকটা সেটার ব্যাপারে ওয়াকিবল হয়েছেন এবং বুঝেছেন যে ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এনি রিলেশনশিপ। প্রসপ্যারিটির কার্ড এসেছে। প্রসপ্যারিটি কামস ফ্রম হার্ড ওয়ার্ক অ্যান্ড আ লাভ ফর লাইফ। অবশ্যই তার এখন যে এনার্জি সেটা কিন্তু
যেহেতু সে বুঝতে পেরেছে যে তার ভুলটা কোথায়, কোথায় সে ভুলটা করেছে, ব্যালেন্সের প্রবলেম আছে, সেই জায়গাটা সে চেষ্টা করছে রেকটিফাই করার, এবং সেখানে প্রসপেরিটির কার্ড এসেছে। সেটা হতে পারে তার লাভ রিলেশনের প্রসপেরিটি, সেটা হতে পারে তার ফিনান্সিয়াল এরিয়ার প্রসপেরিটি। মোদ্দা কথা তার এখন একটা প্রসপেরিটির একটা এনার্জি আমরা দেখতে পাচ্ছি। সেফটি, সেফটি ইজ দ্য ফাউন্ডেশন অফ লাইফ, চেরিশ দ্য কাম মোমেন্টস। কোনো কিছু উনি কিন্তু এখন খুব ধীর স্থিরভাবে এগোচ্ছেন, এরকম না কোনো হড়বড় করে এগোচ্ছেন যে ভীষণ র্যাশভাবে এগোলেন একটা, তারপর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, না সেরকম উনি চাইছেন না। উনি ভেবে চিনতে ধীরে স্থিরভাবে উনি তোমার দিকে এগোতে চাইছেন উইথ প্রপার মেজার, মানে যেটা আমরা বলি সেফটি মেজার নিয়ে উনি তোমার দিকে এগোতে চাইছেন। তো এই ছিল তোমাদের দুজনের এনার্জি। এবার চলো দেখি যে ইজ ইট আ কার্মিক রিলেশনশিপ or you people are soulmate? হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ আমাকে বলো আমার যারা কালেকটিভস তাদের মনের মানুষের সাথে তাদের সম্পর্কটা কি, কি ধরনের সম্পর্ক? ইজ ইট আ সোলমেট কানেকশন অর আ কনফার্মেশন? ইজ ইট আ সোলমেট কানেকশন অর আ কার্মিক কানেকশন? প্লিজ আমাকে বলো, প্লিজ আমাকে দেখাও। ইজ ইট আ সোলমেট কানেকশন অর আ কার্মিক কানেকশন? থ্যাংক ইউ। সো ফার্স্ট যে কার্ডটা এসেছে ইনডিসিসিভ, আগে আমি কার্ডগুলো কি কি এসেছে বলছি, তারপরে সেটা আমরা সেখান থেকে বুঝতে পারবো ইজ ইট আ সোলমেট কানেকশন অর আ কার্মিক কানেকশন, রাইট? ইনডিসিসিভ, আই নো মাই ইনএবিলিটি টু মেক আ ডিসিশন হার্টস ইউ। Irreplaceable, the way you love, no one can match. Destiny, I am struggling to find the right path. Reveal, I want to tell you the truth. Mistake, I wish I could right my wrongs. Unsatisfied, I wasn't happy the way things were going. সো এখান থেকে যেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু তোমার যিনি মনের মানুষ তিনি কিন্তু ওই যে বললাম উনি বুঝতে পেরেছেন ওনার ব্যালেন্সের অভাব আছে, ওনার ইনডিসিসিভ প্রবলেম আছে, এবং তোমাকে কেউ রিপ্লেস করতে পারবে না। কনফার্মেশন, তোমাকে কেউ রিপ্লেস করতে পারবে না যেরমভাবে তুমি তাকে ভালোবেসেছো, এবং তুমি ওনার ডেস্টিনি, যেটা উনি মনে করেন তুমি ওনার ডেস্টিনি, এবং তাই জন্য তিনি স্ট্রাগল করছেন টু ফাইন্ড দ্য রাইট পাথ। উনি তোমাকে হয়তো কিছু সত্যি কথা জানাতে চাইছেন, এবং যে মিস্টেকটা উনি করেছেন উনি সেটাকে ওভারকাম করতে চাইছেন, এবং উনি একেবারেই এই সিচুয়েশনটা যেটা এখন চলছে সেটাতে কিন্তু উনি একেবারেই স্যাটিসফাইড নন। হ্যাঁ, ভীষণ রকম আনস্যাটিসফাইড। এই যে তোমার সঙ্গে তার দূরত্ব, এই টোটাল ব্যাপারটাতে কিন্তু উনি ভীষণ ভীষণ রকম আনস্যাটিসফাইড। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে বন্ধুরা, ইউ পিপল আর আ সোলমেট কানেকশন, ইট ইজ নট আ কার্মিক কানেকশন, রাইট? তো আমি কয়েকটা লাভ মেসেজেস নিয়ে নেবো বন্ধুরা, রাইট? সে তোমাকে কি বলতে চায়, আমি কয়েকটা লাভ মেসেজ নিতে চাই।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে দেখাও আমার যিনি কালেকটিভ, তার মনের মানুষের তার জন্য কি লাভ মেসেজ আছে। আমার যারা কালেকটিভ, তাদের মনের মানুষের তাদের জন্য কি লাভ মেসেজ আছে ইউনিভার্স, প্লিজ আমাকে দেখাও। ওকে, ওকে চলো, 4টে লাভ মেসেজ অলরেডি এসে গেছে, আমি এই 4টেই নেব, রাইট? ওকে, ফার্স্ট, I love you because you would do anything I say। মানে ওনার তোমার প্রতি এতটাই বিশ্বাস যে উনি জানেন যে তোমাকে উনি যা বলবেন না কেন তুমি কিন্তু সেটাই তুমি ওনার জন্য করবে। এতটা মানে মানুষের যখন কারোর প্রতি ওই লেভেল অফ বিশ্বাস থাকে যে আমি জানি ওকে যদি আমি এটা বলি ও আমার জন্য এটা করবেই, সেই বিশ্বাসটা কিন্তু এই মানুষটার তোমার প্রতি আছে। I love you because we can chat forever। উনি তোমার সাথে সারাক্ষণ চ্যাট করতে চান। হ্যাঁ, I love you because you understand me। তিনি তোমাকে ভালোবাসেন কারণ উনি মনে করেন যে তুমি ওনাকে বোঝো। I love you because we can spend hour doing nothing but talking। মানে তোমরা দুজনে যখন একসাথে হও বা যখন একসাথে, এখন হয়তো গ্যাপ হয়েছে কোনো কারণের জন্য, কিন্তু যখনই তোমরা একে অপরের সাথে একসাথে মিলিত হও, কথা বলো, তখন তোমরা ওই হয় না ঘন্টার পর ঘন্টা মানুষ কথা বলে যায়, যেখানে সেই কথার কোনো বিরাম নাই, কথার কোনো শেষ নাই। তো এইরকম একটা লাভ মেসেজ তার জন্য। এখান থেকে তো অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা একটা সোলমেট কানেকশন। আমি আরো কয়েকটা লাভ মেসেজ নেব। নিজেই উড়ে উড়ে পড়লো 3টে, চলো এটাই নেই। I love you because you know me better than I know myself। মানে তিনি মনে করেন যে তুমি তাকে বেশি ভালো করে চেনো রাদার দ্যান উনি নিজেকে যতটা না চেনেন, রাইট? I love you because you are the first person I tell when things are good or bad। মানে তোমার কাছে ওনার কোনো পর্দা নেই, যা ভালো হোক যা মন্দ হোক উনি কিন্তু তোমার কাছে নির্দ্বিধায় কথা বলতে পারেন, তাই জন্য উনি তোমাকে ভালোবাসেন। I love you because you laugh at my jokes even when they are not funny। এবং তুমি তার সব কিছুতেই তাকে সেই ইম্পর্টেন্সটা দাও, যে যখন উনি হয়তো কোনো জোক ক্র্যাক করেন যেখানে হয়তো অতটা হাসির ব্যাপার নয়, সেখানেও তুমি হাসো, কেননা তাকে তুমি সেই ইম্পর্টেন্সটা ফিল করাতে চাও। তো এই সমস্ত কারণের জন্য উনি তোমাকে কিন্তু ভালোবাসেন। কিন্তু যেহেতু কিছু ইমব্যালেন্স, কিছু ইনডিসিশন, এই সমস্ত কারণের জন্য কিন্তু আজকে তোমাদের মধ্যে যে গ্যাপটা হয়েছে সেটা কিন্তু এই কারণের জন্য হয়েছে। কিন্তু উনি কিন্তু কনফার্মেশন, কিন্তু উনি কিন্তু তোমার কাছে সমস্ত সেফটি মেজার নিয়ে ওনার ভুল বুঝতে পেরেছেন এবং সমস্ত কিছু ঠিক করার চেষ্টায় উনি কিন্তু আছেন এবং উনি সেইভাবেই এগোচ্ছেন। ঠিক আছে, চলো দেখে নেই অ্যাঞ্জেলের কি গাইডেন্স আছে তোমাদের জন্য। অ্যাঞ্জেল কি গাইড করে তোমাদেরকে, রাইট? 1 sec friends। থ্যাংক ইউ মাই অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমাকে গাইড করো আমার যারা কালেকটিভস, তাদের এই যে তাদের মনের মানুষের সাথে রিলেশনশিপ, এই রিলেশনশিপের উপরে প্লিজ তুমি একটু গাইডেন্স দাও মাই অ্যাঞ্জেলস।
প্লিজ তোমাদের কি গাইডেন্স আছে এই রিলেশনশিপ সম্পর্কে, প্লিজ গিভ মি ইওর গাইডেন্স। দেখাও কি গাইডেন্স আছে, প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স আছে। চলো দেখো, কমিউনিকেট ক্লিয়ারলি। হ্যাঁ, কমিউনিকেশন ক্লিয়ারলি করো একে অপরের। তোমাদের কমিউনিকেশনের কোথাও কোনো প্রবলেম আছে, কমিউনিকেট করো। নো নিড টু ওয়ারি, অ্যাঞ্জেল বলছে চিন্তা করো না। এই যে তোমাদের মধ্যে গ্যাপ বা যেটাই হোক না কেন সেটা কিন্তু বেশি দিনের নয়, এটা ঠিক হয়ে যাবে। ইফ ইউ বিলিভ, তুমি যদি অ্যাঞ্জেলকে বিশ্বাস করো, তাকে যদি মানো, তো যখনই কোনো সমস্যায় পড়বে অ্যাঞ্জেলের কাছে সাহায্য চেয়েও অবশ্যই তুমি সাহায্য পাবে। বি অ্যাসার্টিভ। হ্যাঁ, অ্যাসার্টিভ থাকতে বলছে, খুব ভালো খুব খারাপ ওই রকম। ওই যে ব্যালেন্সের যে তোমাদের যে একটা কার্ড এসেছে তোমার মনের মানুষের, যে ব্যালেন্সের ইমব্যালেন্স, ওনার মধ্যে সেই ব্যালেন্সটা নেই, সেই ইমব্যালেন্সটা আছে। যে আমি খুব ভালো হয়ে গেলাম বা আমি খুব খারাপ হয়ে গেলাম, সেরমভাবে তো জীবন চলে না। ভালো মন্দ মিশিয়েই মানুষ বা ভালো মন্দ মিশিয়েই সিচুয়েশন। তো তোমাকে কিন্তু সেইভাবেই তোমার লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, রাইট? তো এই ছিল আজকে আমার রিডিং, যে তোমাদের এই রিলেশনশিপটা ইজ এটা কার্মিক রিলেশনশিপ অর আ সোলমেট রিলেশনশিপ, যেটা আমরা দেখতে পেলাম। দিস ইজ আ অ্যাবসলিউটলি সোলমেট রিলেশনশিপ। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা, এবং এইভাবেই আমাকে সাপোর্ট করো প্লিজ, রাইট? টেক কেয়ার গাইজ, বাই বাই।